অমাবস্যার রাত। আকাশে চাঁদ নেই, চারদিক যেন কালি মেখে বসে আছে। গ্রামের নাম শীতকালীপুর, একটা ছোট নির্জন গ্রাম যেখানে দিনের আলো পুরোপুরি ঢুকতে ভয় পায়। কিন্তু সেই রাতটা ছিল আলাদা, কারণ সেই রাতে একটা ভয়ঙ্কর পাপের সূচনা হয়েছিল, যার প্রতিধ্বনি আজও শোনা যায়। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো জমিদার বাড়ি। ভাঙা দেয়াল, শ্যাওলা ধরা সিঁড়ি আর অদ্ভুত এক গন্ধ, যেন বহুদিনের জমে থাকা মৃত্যু। সেই বাড়ির মালিক শশধর রায়চৌধুরী, একসময় যার নামে কাঁপত পুরো এলাকা। কিন্তু তার পরিবারে ছিল একটা ভয়ঙ্কর গোপন রহস্য। এই গল্প সেই রহস্যের। এক গরিব চাষার মেয়ে ছিল ভৈরবী। সাধারণ মেয়ে, কিন্তু তার সৌন্দর্য ছিল অসাধারণ। গভীর কালো চোখ, শান্ত মুখ আর এক ধরনের নিরীহ সরলতা, যা অনেক সময় বিপদ ডেকে আনে। একদিন বিকেলে হঠাৎই জমিদার শশধর তার বাড়িতে এলেন। কথা খুব সোজা ছিল, তোমার মেয়েকে আমার ছেলের বউ করতে চাই। এমন প্রস্তাব কেউ ফিরিয়ে দেয়? ভৈরবীর বাবাও দেননি, কিন্তু তিনি জানতেন না এই বিয়েটা আসলে বিয়ে নয়, এটা ছিল একটা বলি। বিয়ের পর ভৈরবী প্রথম দিন যখন জমিদার বাড়িতে পা রাখে, তার বুকটা কেঁপে উঠেছিল। বাড়িটা যেন বাড়ি নয়, একটা জীবন্ত কবরখানা। দিনের আলো ঢোকে না ঠিক মতো, ঘরের ভেতরে অদ্ভুত ঠান্ডা, আর চারদিকে চাপা একটা গন্ধ, যেন কেউ চুপচাপ তাকিয়ে আছে। প্রথম দিন থেকেই সবকিছু অস্বাভাবিক লাগতে শুরু করে। শাশুড়ি, চোখে কোনো মায়া নেই; স্বামী, চুপচাপ, দূরত্ব বজায় রাখা; আর বাড়ির লোকজন সবাই যেন কিছু লুকোচ্ছে। একদিন সন্ধ্যায় তাকে একটা লাল পুরনো শাড়ি দিলেন, বললেন, এটা আজ থেকে তুমি পরবে। ভৈরবী জিজ্ঞেস করেছিল, কেন? উত্তরটা ছিল অদ্ভুত, কারণ তুমি এখন ওর জায়গায় আছো। ও কেউ কেউ উত্তর দেয়নি। সেই রাতেই ভৈরবী বুঝতে শুরু করল, এই বাড়িতে কিছু একটা খুব ভুল আছে। ঘুমানোর আগে তাকে একটা আতর দেওয়া হলো। গন্ধটা এত তীব্র যেন শ্বাস বন্ধ হয়ে আসে। শাশুড়ি বললেন, এই গন্ধটা খুব দরকার, কারণ একটা বাচ্চা আছে, সেই গন্ধ ছাড়া ঘুমোতে পারে না। খোকন, 8 বছরের একটা ছেলে, কিন্তু তার চেহারা স্বাভাবিক না। গায়ের রং ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ, আর শরীর যেন সবসময় অসুস্থ। সেই রাতে খোকন এসে ভৈরবীকে জড়িয়ে ধরে বলেছিল, মা, তুমি ফিরে এসেছ। ভৈরবীর বুক কেঁপে উঠেছিল। সে তো খোকনের মা নয়। তাহলে? দিন যেতে থাকে, কিন্তু ভৈরবী অনুভব করতে থাকে সে বদলে যাচ্ছে। তার চুল ঝরে পড়ছে, চোখে অদ্ভুত শূন্যতা, মন থেকে হাসি হারিয়ে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর, সে আয়নায় নিজেকে চিনতে পারছে না। একদিন দুপুরে সে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে। ছাদের উপর একটা বন্ধ ঘর, যেখানে যাওয়ার নিষেধ ছিল। সেই ঘরের ভিতরে একটা তান্ত্রিক চক্র আঁকা, মাটির পুতুল, আর সেই পুতুলের গায়ে ভৈরবীর নিজের চুল, কাপড়। সে বুঝে গেল এই সব কিছু তার সাথেই করা হচ্ছে। সেই রাতেই সে সব শুনে ফেলে। শাশুড়ি আর এক তান্ত্রিক মহিলা কথা বলছে। সেখানে প্রকাশ পায় পুরো সত্য। খোকনের আসল মা সৌদামিনী মারা গেছে বহু বছর আগে, কিন্তু তার আত্মা এই বাড়ি ছাড়েনি। সে তার ছেলেকে ছেড়ে যেতে পারেনি। আর তাই তারা একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়, একটা নতুন শরীর দরকার, একটা জীবন্ত মানুষ যার ভিতরে সেই মৃত আত্মা ঢুকিয়ে দেওয়া যাবে। আর সেই শরীর ভৈরবী। ধীরে ধীরে তার নিজের আত্মাকে দুর্বল করা হচ্ছিল, তার অস্তিত্ব মুছে ফেলা হচ্ছিল, যাতে সে ফাঁকা হয়ে যায় আর অন্য কেউ তার জায়গা নিতে পারে। অবশেষে আসে সেই রাত, অমাবস্যা। সব আয়োজন সম্পন্ন, চারদিক ঘেরা, কেউ বাইরে আসতে পারবে না। ভৈরবীকে জোর করে নিয়ে যাওয়া হলো বাড়ির পেছনের উঠোনে। সেখানে আগুন জ্বলছে, চারদিকে খুলি আর তান্ত্রিক মন্ত্র। সব প্রস্তুত একটা আত্মাকে অন্য শরীরে ঢোকানোর জন্য। কিন্তু শেষ মুহূর্তে কিছু একটা বদলে গেল। তান্ত্রিক মহিলা হঠাৎ থেমে গেল, তার চোখে ভয়। সে চিৎকার করে উঠল, না, এটা ভুল, এটা পাপ। আর ঠিক তখনই অনন্ত এসে তাকে থামালো।
তার চোখে তখন উন্মাদনা। সে কিছু শুনতে চাইছিল না, কারণ তার দরকার ছিল শুধু একটা জিনিস, তার পুরনো স্ত্রীকে ফিরে পাওয়া, যে কোনো মূল্যে। তারপর যা ঘটেছিল তা কেউ ভুলতে পারেনি। রক্ত, চিৎকার, আগুন, সব কিছু মিলিয়ে সেই রাত হয়ে ওঠে অভিশপ্ত। আজও শীতকালীপুর গ্রামের মানুষ বলে, অমাবস্যার রাতে ওই জমিদার বাড়ির দিক থেকে আসে অদ্ভুত গন্ধ, আর শোনা যায় একটা শিশুর ডাক, মা। যদি তুমি এই গল্পটা শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে নিচে কমেন্ট করে জানাও তুমি কি বিশ্বাস করো এমন কালো তন্ত্র সত্যিই হতে পারে। আর এরকম আরও ভয়ঙ্কর বাস্তব গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের গল্পটা এর থেকেও ভয়ঙ্কর।